হ্যাঁ কই যাও কীভাবে আছে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা যাচ্ছি গাজীপুরের উদ্দেশ্যে, বের হয়েছি বাসা থেকে। খুব ভোরে ঘুম থেকে উঠতাম, 5টার আগে ঘুম থেকে উঠে গেছি এবং 6টার আগেই বাড়ি থেকে বের হয়ে গিয়েছি এবং আমরা 7টার বাস পেয়েছি। কখনোই বাস পাই না, সবসময় ভিড় থাকে অথবা এসি বাস নিতে হয়। তো পেয়ে গেলাম, তেমন একটা ভিড়ও ছিল না। দুর্গাপূজার ছুটিতে তেমন একটা ভিড় দেখতে পাচ্ছি না। বরের ছুটি শেষ, তাই আমি তার সাথে যাচ্ছি গাজীপুরে, কিন্তু আমার কিছুদিন ছুটি আছে, আরও কিছুদিন ছুটি নিয়েছি। তো এখানে আমরা কুমিল্লায় চলে এসেছি যাত্রাবিরতিতে। যাত্রাবিরতি শেষ করে আবার বাস ছেড়ে দিয়েছে। এখানে আমরা তেমন কিছু খাইনি, কারণ বাড়ি থেকে আমার শাশুড়ি মা রুটি করে দিয়েছে, রুটি ভাজি খেয়ে এসেছি, তাই অত খিদে লাগেনি। প্রথমেই বলেছি গাজীপুর যাচ্ছি, তবে গাজীপুর এখনই যাচ্ছি না, আমরা যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। ঢাকা সায়দাবাদে নামবো, সেখান থেকে আমরা হোটেলে থাকবো এবং হোটেলে একদিন থেকে ঘোরাঘুরি করব। ঢাকা শহরের অনেক কিছুই দেখিনি, তাই আমার বর বলল ঘুরিয়ে আনতে। তো প্রথমেই আমরা মন্দিরের হোটেলে উঠব, মন্দিরের আবাসিক রুমে। তো আমরা প্রথমে গৌরীয় মঠে, শ্রী শ্রী মাধব গৌরীয় মঠে উঠব। সেখান থেকে ফ্রেশ হয়ে আবার ঘোরার জন্য বের হব। ইচ্ছা আছে ইস্কন মন্দির এবং ঢাকেশ্বরী মন্দিরে কখনো যাওয়া হয়নি, তাই ইচ্ছা আছে সেখানে যাওয়ার। তো দেখা যাক। এই তো আমরা মেঘনার উপর দিয়ে আসছি। ঢাকা শহর মানে অনেক রঙিন জিনিস, আমার খুবই ভালো লাগে ঢাকা শহরে, কিন্তু আমার বরের খুবই অপছন্দের একটা জায়গা হচ্ছে ঢাকা শহর। সে এখানে থাকতেই চায় না। তো আমরা সায়দাবাদ চলে এসেছি, এখান থেকে রিকশায় যাব। আমরা যাব নারিন্দা। চলে এসেছি আমরা গৌরীয় মঠ মন্দিরের সামনে। এখান থেকে রিকশায় নিয়েছে 100 টাকা। অন্যান্য ইউটিউব চ্যানেলগুলোতে দেখেছি এখানে ভাড়া 40 টাকা রিকশায়, কিন্তু 100 টাকা নিয়েছে। এটা হচ্ছে মন্দিরের সামনের জায়গা, ঘোরার চেষ্টা করি। এটা হচ্ছে মন্দিরের সামনের দিকটা। মন্দিরে ঢুকলাম, এখানে আমরা আজকে থাকবো। থাকার কথা ছিল না, যদি বৃষ্টি হয় তাহলে থেকে যাব। এই যে এখানে হচ্ছে আবাসিক রুম পাওয়া যায়। তো রুম নেওয়ার জন্য প্রথমে অফিসে কথা বলতে হবে, যেহেতু আমরা নতুন এসেছি, তেমন কিছু চিনি না। তো একজনকে জিজ্ঞেস করে অফিসে গেল, ওখানটায় অফিস। মন্দিরের পরিবেশ আমার খুব ভালো লেগেছে, তাই তো মন্দিরে ওঠা। মন্দিরের পরিবেশে গেলেই মন পবিত্র হয়ে যায়, ভালো হয়ে যায়। মন্দিরে এগুলা খেলে বকা দিবে। ওখানে ঠাকুর একটা বসে আছে না, ওই প্রভু বকা দিবে, ঠাকুর বকা দিবে। আমাদেরকে 2টা রুমের চাবি দিল, যে রুমটা ভালো লাগে সেই রুমটাতে যাওয়ার জন্য বলেছে। এখানে রুমের ভাড়া হচ্ছে 600 টাকা একদিনের জন্য। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছিল শুক্রবার, আর হচ্ছে একাদশী ছিল, সেজন্য সব প্রসাদ অফ ছিল। শুধুমাত্র মন্দিরে সবার জন্য যে প্রসাদ দেওয়া হয়, সবজি প্রসাদ, ওই প্রসাদ পেয়েছিলাম। আর অন্য সময়ের খাওয়ার কি ব্যবস্থা সেটা জানি না, তাই বলতে পারছি না। আপনাদের যদি কারো জানা থাকে তবে আমাদের জানাবেন। আমরা রুমে যাচ্ছি। ঢুকো। আমরা প্রথমে এই রুমটা দেখলাম, সেটা এত ভালো লাগেনি। রুমগুলো ছিল খুবই অপরিষ্কার, তবে অফিস থেকে বলেছে কিছুক্ষণের মধ্যে পরিষ্কার করে দিয়ে যাবে, তাই উপরের রুমটা আমাদের পছন্দ হয়নি। পরে এই রুমটাতে আমরা এসেছি, থেকেছি। এটা মোটামুটি আগেরটার থেকে ভালো ছিল, 2 বেডের। তো
আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে আবার চেঞ্জ করে আবার ঘোরার জন্য বের হয়ে গেলাম। প্রথমে যাব ইস্কন মন্দিরে, সেখানে দুপুরে প্রসাদ নিব। এই হচ্ছে মন্দিরের ভিতরের অংশ। এই মঠ প্রতিষ্ঠা করেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর 1921 সালে। মঠে আছে এটা কৃষ্ণ মন্দির। এই কৃষ্ণ মন্দিরটি শ্বেত পাথর দিয়ে তৈরি, খুবই সুন্দর। অনেক ভক্ত রয়েছেন এখানে, ভক্তরা মন্দির পরিক্রমা করছেন। আমিও একটু দর্শন করে নিলাম, ঠাকুর দর্শন করে নিলাম। এখানে কৃষ্ণ মন্দির ছাড়াও রয়েছে একটি নাটমণ্ডপ এবং রয়েছে যাত্রীনিবাস। এছাড়াও এখানে ভক্তিবিলাস তীর্থ ভবন রয়েছে। আপনারা যারা এই মন্দির এখনো দর্শন করেননি, আমি তাদেরকে বলবো একবার হলেও এখানে দর্শন করে যাবেন। খুবই সুন্দর, আমার কাছে অনেক ভালো লেগেছে। Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama আজকের ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিও কেমন লেগেছে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের মতামত জানাতে অবশ্যই কমেন্ট করবেন, লাইক শেয়ার করবেন। পরবর্তীতে আমরা কোথায় গিয়েছি সেটা পরে ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।